হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে রান্না করে দেখাবো আজকে তেলাপিয়া মাছ। আর হচ্ছে এই যে তেলাপিয়া মাছগুলো সাইজ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে এখন হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। আর ওইখানে মাংসটা কিন্তু আমি মেখে রেখেছি হলুদ মরিচ আদা, তারপর হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ সব কিছু মশলা দিয়ে একসাথে মেখে রেখেছি। 2 ঘন্টা পর রান্না করব। আর এই যে এখানে মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মাছটা ভুনা করব। তেলাপিয়া মাছ আজকে রান্না করব, মুরগির মাংস আর হচ্ছে তেলাপিয়া মাছ। মাংসটা একদম কষা কষা করে রান্না করব, কোনো ঝোল রাখবো না। আর তেলাপিয়া মাছে হালকা পরিমাণ ঝোল রাখবো। তো এই যে ভালোভাবে কষিয়ে এর মধ্যে মশলা দিয়ে তারপরে মাছটা দিয়ে দিয়েছি। যে দেখতেই পাচ্ছেন কীরকম মশলা রেখেছি, তেল রেখেছি, ঝোল রেখেছি। এখন চুলাটা অফ করে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে যে মেখে রেখেছিলাম চিকেনটা ওটাও দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এটা যে কালারটা হয়েছে। এখন একটু পানি দিব। পানি দিয়ে যে এখন মাংসটা দিয়ে দিচ্ছি। যে চিকেনটা আমি মেখে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। আপনারা চাইলেন 1 ঘন্টাও রাখতে পারেন। আবার হাতে সময় না থাকলে দ্রুত রান্না করে নিতে পারেন মেখে। তো এই যে আমরা একটু মাংসটা অনেক শক্ত, তো তাই একটু আগে থেকে মেখে রেখেছি তাহলে যাতে একটু নরম হয়ে যায়। তো এই যে এখন ঢেকে রেখে যে দেখাচ্ছি যে কীরকম রাখবো মাংসের ঝোল। মাংস কিন্তু আমি সবসময়, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারা দেখে থাকবেন যে আমি চিকেনে কিন্তু তেমন একটা ঝোল রাখি না। আগেই বলেছি আমরা অল্প মানুষ, এত ঝোল খাওয়া হয় না, খুব তেমন একটা ভালো ঝোল খাওয়া হয় না। তো এই যে মাংসটা আবার ঢেকে রেখেছি। এখন আবার দেখাচ্ছি এটা লুকটা পানি ছেড়ে দিয়েছে কিন্তু। আর যে তেলটা কিন্তু উঠে এসেছে। এখন এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। গরম মশলা বাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব। তো এই যে আবার দেখাচ্ছি যে কীরকম হয়েছে। এখন চুলা অফ করে দিব। আর যে দেখতেই পাচ্ছেন যে একদমই ঝোল রাখিনি, একদম মাখা মাখা, গায়ে মাখা মাখা রেখেছি। এখনটা চুলাটা অফ করে দিব। শেষে যে দেখতে পাচ্ছেন চুলাটা অফ করে দিচ্ছে। এখন এটার ফাইনাল লুকটা দেখাচ্ছি যে মাংসর ফাইনাল লুকটা কীরকম হয়েছে। এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।